হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা একদম অভিনব রেসিপি। সেটা হলো ইলিশ মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু ইলিশ মাছের এই মালাইকারির স্বাদে অতুলনীয়। তো চলো চটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য। ইলিশ মালাইকারি বানানোর জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে সাদা সর্ষে বাটা, সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছি। আর এখানে রয়েছে ফ্রেশ কোকোনাট মিল্ক, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, পোস্ত বাটা, কাজু বাটা আর স্বাদের জন্য অল্প চিনি, লবণ, সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে কিছু মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্নাটাতে কোনো রকম হলুদের ব্যবহার আমি করব না। সর্ষে কাঁচা লঙ্কা বাটা, এবার দেব পোস্ত বাটা, এবার দিচ্ছি কাজু বাদাম বাটা আর দেব সর্ষের তেল। সব মশলাগুলো এবার খুব ভালোভাবে ইলিশের সাথে মাখিয়ে নেব। ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য এটা ম্যারিনেশনে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এক মিনিট সময় নিয়ে ইলিশ মাছগুলোর 2টো পিঠ একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছগুলোর 2টো পিঠ হালকা করে ভেজে নিয়েছি। এবার বাটিতে যে অতিরিক্ত মশলাটা ছিল সেটা একটু জলের সাথে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব নারকেলের দুধ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব অল্প চিনি। সবকিছু আরেকবার মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 20 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। ঢাকনা লাগিয়ে 20 মিনিট রান্নাটা করে নিয়েছি। চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক কতটা হলো। দেখতে পাচ্ছ কতটা চমৎকার দেখতে হয়েছে এটা। চারিদিক থেকে তেলও ভেসে উঠেছে। ইলিশ মাছগুলোও কিন্তু পারফেক্ট কুক হয়েছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু ইলিশ মালাইকারি রেসিপি। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।